আসসালামু আলাইকুম। বেগুন গাছে ফুল চলে আসছে। ফুলগুলো একটার থেকে অনেকগুলো হয়ে গেছে। আরেকটি ফুল এমনভাবে নিচু হয়ে গিয়েছে, অর্থাৎ পরাগায়ন হয়ে গিয়েছে। এখন এই ফুল থেকেও বেগুন চলে আসবে। তাই এই মুহূর্তে গাছের যত্নে ব্যবহার করতে হবে চাল ডাল ধোয়া পানি। আমি সবসময় আমার ছাদ বাগানের গাছগুলোতে বাড়িতে থাকা যে উপকরণ আছে সেগুলোই ব্যবহার করে থাকি। প্রতিদিন চাল ডাল ধোয়া পানিগুলো আমি সংরক্ষণ করি। যদি হাতে সময় না থাকে তাহলে আমি প্রতিদিনই গাছে দিয়ে দিই, আর না হলে 2-3 দিনের জন্য রেখে তারপরে গাছে দিয়ে দিই। আপনারা যে কোনো একটি পদ্ধতিতে ব্যবহার করেও গাছে চাল ডাল ধোয়া পানি দিতে পারবেন। ভাতের মাড় 3 থেকে 5 দিনের জন্য রেখে দেবেন। যখন খুব ভালোভাবে পচে যাবে, সমপরিমাণ ফ্যানের সাথে বা ভাতের মাড়ের সাথে সমপরিমাণ সাদা পানি নিয়ে নেবেন, নিয়ে গাছে ব্যবহার করবেন। এটা খুব ভালো সারের কাজ করে। আপনাকে বাইরে কোনো সার কিনে গাছে ব্যবহার করতে হবে না, ফ্রিতেই চাষাবাদ হবে খুব সুন্দর করে। চাল ডাল ধোয়া পানিটিও রেখে দেবেন এবং ভাতের মাটিও রেখে দেবেন। রেখে দেওয়ার ফলে এই যে শক্তিশালী সার তৈরি হবে, এটি অন্য কোনো সার না দিলেও চলবে। এতে হবে কি, গাছের পাতার প্রত্যেকটা কোণা থেকে নতুন নতুন করে শাখা বের হবে, বেগুন হবে এবং কোনো প্রকার সংক্রমণ হবে না। যদি বাইরে সার আপনি দিতে চান তাহলে দিতে পারেন। যদি বাইরে কেনা সার, রাসায়নিক কোনো সার দিতে না চান তাহলে বাড়িতে থাকা এই উপকরণগুলো দিবেন। শুধুমাত্র বেগুন গাছে নয়, সকল গাছেই আপনি দিতে পারবেন। এটা খুব ভালো কাজ করে। আপনি একবার ব্যবহার করলেই ফলাফল নিজ চোখেই দেখতে পাবেন। এই বেগুন চারাটি আমি 20 টাকা দিয়ে নার্সারি থেকে নিয়ে আসছিলাম। এখন মোটামুটি ভালোই বড় হয়েছে। ছোট থাকতেই গাছে ফুল চলে আসছে, আর এই ফুল থেকেও বেগুন চলে আসবে।